সোহিনীর পাঠানো চিঠিটা সবার সামনে পড়ে শোনালো কমলিনী। ভয় পেয়ে গেল চন্দ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনীর মা বাবা কাকামুনি সবাই আসে। তখন এই চন্দ্র সবার সামনে বসে বলে, মা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তখনই এই কথা শুনে ঠাম্মি বলে, কেন রে চাঁদু, তুই কেন চলে যাবি বল? তুই আমাদের ছেড়ে কেন চলে যাবি? তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ রে চাঁদু, তোর কাছে কি তোর বউই সবকিছু? আমরা কি কেউ কিছু না? তোকে ছোটবেলা থেকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি, আর তুই কিনা তোর বউয়ের সঙ্গে রাগ করে আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে চাইছিস? কেন? আমরা কি তোর কাছে কেউই হই না? তোর ছেলে মেয়ে আছে, তোর মা আছে, তাহলে তুই সবাইকে ছেড়ে কেন চলে যেতে চাস? কেন? তখনই বুবলাই বলে, না বাবা, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমার প্রাণ থাকতে আমি তোমাকে এই বাড়ি থেকে কোথাও যেতে দেব না। তখন এই কথা শুনেই ঠাম্মি রেগে যায় আর বলে, দেখুন, আপনাদের বাড়ির মেয়ের জন্য আমার সংসারটা পুরো ভেঙে গেল। ভেঙে গেল আমার সংসারটা। আমার ছেলে এত বছর পরে ফিরে এসেও আমার বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। তখনই ছোট কাকু বলে ওঠে, আচ্ছা, আপনাদের সংসারটা এতই নরম যে আমাদের বুড়িমা আপনাদের সংসারটা পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল? কেন? আমার বুড়িমা আসার আগে থেকেই তো আপনি ওর মা বা আপনাদের পরিবার। তাহলে আর বুড়িমা এতদিন ধরে আপনার ছেলে না থাকা সত্ত্বেও আপনাদের সবাইকে আগলে রেখেছে। আর এখন যখন আপনার ছেলের সবার দায়িত্ব নেওয়ার সময় হয়েছে, এখন কেন আপনার ছেলে আপনাদের সবাইকে রেখে চলে যেতে চাইছে? হ্যাঁ, বউয়ের প্রতি ভালোবাসা ঠিক আছে। তারপরেও শুধুমাত্র বউয়ের জন্য কি কেউ সবকিছু ছেড়ে চলে যায়? কারণ ওর ছেলে মেয়ে আছে, আপনি আছেন, ওর বোন আছে। তাহলে সবার দায়িত্ব ছেড়ে এখন কেন ও চলে যেতে চাইছে? ওর তো এখন দায়িত্ব নেওয়া দরকার। তাহলে কেন চলে যাবে? তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় ঠাম্মি। তারপরে দেখা যাবে কমলিনীর বাবা বলে, না না, তুই যাই বলিস না কেন প্রাঞ্জল, আমার মেয়ে, আমার মেয়েও কিন্তু অনেক বড় একটা ভুল করে ফেললো। জামাইকে নিজের সঙ্গে কিছুতে জড়াতে দিল না। এবার আমার নাকটা একদম কেটে দিল আমার মেয়ে। কেন যে এরকম করছে সেটাই বুঝতে পারছি না। কেন এরকম করছিস তুই মা? কেন এরকম করলি? আমার নাকটা তো একদম কেটে দিলি সবার সামনে। আমার মান সম্মান আর কিছু রাখলি না। তখনই কুর্চি কমলিনীকে বলে, আচ্ছা বৌদি, তোমার কি কিছু বলার আছে? তুমি বলতে পারো। না হলে কিন্তু সবাই সব সময় তোমাকে দোষারোপ করবে। এমনকি তোমার ছেলেমেয়েরা পর্যন্ত তোমার দিকে আঙুল তুলবে, তোমাকে দোষারোপ করবে। তখন কমলিনী বলে, না দিদিভাই, আমার কিচ্ছু বলার নেই। তখন মিঠিল বলে, কাকিমা, তুমি কি কিছু বলতে চাও? তারপরেই ঠাম্মি বলে, ও আর কি বলবে? ওর কিছু বলার আছে? ওর তো কিছু বলার নেই। তখন নতুন বলে, বৌঠান, তুমি কিন্তু এটা ভুল করছো। তোমার জন্য চন্দ্র এখন চলে যেতে চাইছে। তারপরেই দেখা যাবে কমলিনীর মা বলে, আচ্ছা, আমার বুড়িমা, আমার বুড়িমা যে সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, সেটা শুনতে খারাপ লাগছে, কিন্তু আপনাদের বাড়ির ছেলে কেন আমার মেয়ের জন্য চলে যাবে? কারণ আপনারা সবাই আছেন। হ্যাঁ, আমার বুড়িমা যখন একটা সিদ্ধান্ত নিয়েছে, তাহলে বুড়িমা, তোমার উচিত জামাই চলে যাওয়ার আগেই এই বাড়ি ত্যাগ করা। বুঝতে পেরেছো? তাহলে তোমার দোষটা অন্তত আর কারো ঘাড়ে পড়বে না, যে তোমার জন্য তোমার স্বামী চলে গেছে, তুমিই তার আগে বেরিয়ে যাও। তখন এই কথা শুনে ঠাম্মি বলে, আপনি আপনার মেয়েকে বোঝাবেন তা না, আপনার মেয়েকে আরো উস্কে দিচ্ছেন। আমার ছেলেটা এতদিন পরে এসেছে, আর আজকে কিনা আমার ছেলেটা চলে যাবে? চলে যাবে এখান থেকে? তারপরেই নতুন বলে, চন্দ্র, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না তুই। তখনই চন্দ্র বলে, না রে নতুন, আমাকে রিকোয়েস্ট করিস না, আমি শুনবো না, আমি শুনতে পারবো না। তখন কমলিনী বাবা বলে, দেখো বাবা, তুমি কোথায় যাবে? তুমি এতদিন পরে বাড়িতে ফিরে এসেছো, তোমার পরিবার আছে, সবাই আছে, তুমি কেন চলে যাবে বলো তো? তারপরে মিঠি কমলিনীকে বলে, আচ্ছা মা, তুমি কেন বাবাকে মেনে নিতে পারছো না? সেটাও তো আমাদের জানতে ইচ্ছে করে। তোমার জন্য বাবা এতদিন পরে এসেও চলে যেতে চাইছে। কেন? তুমি আমাদের সংসারটা কেন ভেঙে দিচ্ছ মা? বলো না, কেন ভেঙে দিচ্ছ? তোমার জন্য আমাদের পুরো সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। কেন তুমি এরকম করছো? তখন বাবির বলে, আচ্ছা মা, তোমরাই তো আমাদেরকে দুনিয়াতে এনেছিলে, আমরা তো নিজের ইচ্ছেতে আসিনি। তাহলে তাহলে কেন তোমরা দুজন একসঙ্গে থাকতে পারবে না বলো তো? কেন থাকতে পারবে না? আর তোমাদের জন্য আমরা কেন কষ্ট পাবো মা? কেন কষ্ট পাবো? বলো না, তুমি কেন বাবার সঙ্গে থাকতে পারবে না? কেন বাবাকে ছেড়ে চলে যেতে চাও মা? এতদিন পরে বাবা ফিরে এসেছে, তারপরেও তুমি বাবাকে কেন মেনে নিতে পারছো না? তখন কমলিনী বলে, দেখো বাবা, তোমার বাবা এতদিন ছিল না। তোমাদেরকে আমি ছোটবেলা থেকে বড় করেছি, আর এখন তো তোমরা বড় হয়েছো। এখন তো তোমরা একাই নিজেদের জীবন নিজেরা সামলে নিতে পারবে।
এতদিন আমি সবাইকে সামলেছি, সবাইকে আগলে রেখেছি। এখন তোমার বাবা চলে এসেছে। এখন তো তোমার বাবার উচিত তোমাদেরকে সামলে রাখা, তোমাদের দায়িত্ব নেওয়া। তাহলে উনি কেন চলে যেতে চাইছেন সেটা তো আমি জানি না। আমি তো চলে যাব। এই বাড়ি থেকে আমি চলে যাব। আমার দায়ভার কারোর নিতে হবে না। তারপরে নতুন বলে, বৌঠান তুমি কিন্তু এটা ভুল করছো। তুমি পুরো সংসারটাকে ভেঙে দিচ্ছ। কেন করছো এসব? কেন করছো? তোমাকে কিন্তু এটার জন্য দোষারোপ করা হবে। হ্যাঁ, হ্যাঁ, সবাই তোমাকে দোষারোপ করবে। তখন কমলিনী বলে, দেখো, আমি যেটা করব, ঠিক করেছি সেটা আমি করবই। তখন এই কথাতেই ঠাম্মি রেগে যায় আর বলে, কেন? কেন তুমি এরকম করছো? হ্যাঁ, কেন করছো? আমার ছেলেটা এত বছর পরে ফিরে এসেছে, আর তুমি এখন এসব নাটক কেন করছো? তোমার জন্য আমার ছেলেটা চলে যেতে চাইছে। অলক্ষণে মেয়ে, তোমার জন্যই তো আমার সংসারটা পুরো ভেঙে যাচ্ছে। এত বছর ধরে আমার আমার ছেলেটা অন্য জায়গা ছিল। তখন কমলিনী বলে, কেন মা? আপনার ছেলেকে আপনি আটকে রাখতে পারছেন না? আপনি আমাকে দোষারোপ করছেন কেন? আপনার ছেলে আপনাদের দায়িত্ব নেওয়ার যখন এখন সময় হয়েছে, তাহলে এখন চলে যাবে কেন? আমি তো এতকাল আপনাদের দায়িত্ব নিয়েছিলাম, আপনাদেরকে সামলে রেখেছিলাম। আর এখন ওনার যখন দায়িত্ব এসেছে, তখন উনি কেন পালিয়ে যেতে চাইছে? কেন যেতে চাইছে? আমি তো কোথাও পালিয়ে যাইনি মা। আমি তো তখন ঠিকই সবার দায়িত্ব পালন করেছি। তাহলে এখন কেন উনি চলে যাবেন? তখনই দেখা যাবে বুবলাই বলে, আচ্ছা মা, তুমি কোথায় চলে যাবে? কেন চলে যাবে? তখন কমলিনী বলে, সেটা আমি তোমার কাছে কোনো রকম কোনো কৈফিয়ত দিতে রাজি নই। বুঝতে পেরেছো? আমি তোমাকে কোনো রকম কোনোভাবে প্রায়োরিটি দেব না। তুমি আমার জীবন নিয়ে কোনো রকম কোনো কথা বলবে না। তখন বর্ষা বলে, মা, এত বছর পরে বাবা ফিরে এসেছে, আর আপনি কিনা বাবাকে মেনে নিতে পারছেন না? ছি ছি, আপনার জন্য না আমাদের একদম লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আপনি আবার এরকম উঁচু গলায় কথা বলছেন, সেটার অধিকার তো আপনি হারিয়েছেন মা। তখন এই কথাগুলো শুনে কমলিনী বলে, বাবা বর্ষা, তোমার একদম লজ্জায় মাথা কাটা যাচ্ছে? আর তোমার বাবার প্রতি এত ভালোবাসা, তারপরেও তোমার বাবাকে তোমরা আটকাতে পারছো না? কেন? আটকাও না তোমার বাবাকে। তারপরেও তোমার বাবা কেন চলে যাচ্ছেন? কেন চলে যাবেন? এতগুলো মানুষ, তোমরা তোমরা কেন আটকাতে পারবে না? শুধুমাত্র আমার জন্য তোমাদের বাবা চলে যাবে, সেটাও কি মানা যায়? মানা যায় বলো তো? আর তুমি না এত বড় বড় কথা বলো না। তখনই বর্ষার মুখটা একদম নিচু হয়ে যায়। ওইদিকে বুবলাইও মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। তখন চন্দ্র বলে, আচ্ছা কুমু, আমি তো বলেছি আমি চলে যাব। দেখো, আমি যখন এই বাড়িতে ছিলাম, তখন তো এতকাল তোমাদের জন্যই আমি কাজ করেছি, তোমাদের ভালো রাখার জন্য। আমি দিন রাত খেটেছি। আমার তো সেখানে কোনো রকম কোনো ভুল ছিল না। আর আমাদের সংসার বলতে, আমার সঙ্গে সংসার তো তোমারও আছে। তাহলে তুমি যদি আমাকে মেনে না নাও, তাহলে আমি কি করে থাকি বলো তো? কি করে থাকি এই সংসারে? তখন কমলিনী বলে ওঠে, কেন? আমি আমার জন্য তো তুমি কিছু করোনি। আর এই যে বললে যে আমার জন্য দিন রাত তুমি কাজ করেছো, তা নয়, তোমার চাকরির জন্য তুমি কাজ করেছো। আর তাছাড়া এই চাকরিটা তো তুমি আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে থেকেই করো। তাহলে আর তোমার মা আছে, তোমার বোন আছে, তাহলে আমার কথা কেন বলছো? হ্যাঁ, আমাদের বিয়ের পরে যে 3 সন্তান হয়েছে, সেটাও তো এই বাড়িতে এসেই হয়েছে। আমি তো আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসিনি। তাহলে এই সব কিছু তো তোমার, আমার তো কিছু নয়। তাহলে আমার কথা কেন বলছো? এখন যখন আমি তোমার সঙ্গে সংসার করতে চাইছি না, তাহলে আমাকে তো কেউ জোর করতে পারো না। জোর করতে পারো কি? তখন এই কথাগুলো শুনে চন্দ্র পুরো অবাক হয়ে যায়। তখন কমলিনী বলে, হ্যাঁ, তোমার তোমার সঙ্গে আমি সংসার করতে চাই না। আমার এই বয়সে এসে ইচ্ছে নাও তো হতে পারে। সেটা নিয়ে কেউ তো আমাকে জোর করতে পারবে না। কেউ জোর করতে পারবে না আমাকে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাব আমি এই বাড়ি ছেড়ে। তখন বুবলাইও এই কথা শুনে চমকে যায়। তারপরে দেখা যাবে ঠাম্মি দাঁড়িয়ে নতুনকে বলে, নতুন, এই সব কিছুর জন্য আমি তোকে দায়ী করব। তোকে দায়ী করব আমি। তখন চন্দ্র বলে, মা, চুপ করো না তুমি। কেন সব কথাগুলো বলছো? তারপরে নতুন বলে, কেন মাসি? আমি কি করেছি? আমি তো বৌঠানকে বুঝিয়েছি। আমার মতো করে আমি বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি বৌঠান না বোঝে, তাহলে আমি কি করব বলতো? এখানে আমার কি দোষ? আমি কি করেছি বলতো? তখনই ঠাম্মি বলে, হ্যাঁ, তুই অনেক কিছু করেছিস। এখানে সবার সামনে আমি সেগুলো বলে আর মান সম্মান শেষ করতে চাই না। তোর জন্যও অনেকটা হয়েছে। তোর জন্য হয়েছে। তখন নতুন বলে, কেন মাসি? আমি কি করেছি? আচ্ছা বৌঠান, তোমার এখন আমাকেও কথা শুনতে হচ্ছে। তুমি প্লিজ এরকম করো না, করো না। তখনই কমলিনী রেগে যায় আর বলে, না, এত কাল ধরে যে কথাটা আমি বলেছিলাম, ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন তো দেখছি আমাকে বলতেই হবে মা। এখন আর আমি না বলে থাকতে পারবো না। এবার আপনাদেরকে আমি বরং একটা চিঠি পড়িয়ে শুনাই। তখন এই কথা বলে কমলিনী ঘরে চলে যায়। তখন সবাই বলে, কিসের চিঠি পড়াবে বৌমা?
কিসের চিঠি পড়ে শোনাবে? তখন কমলিনী নিজের ঘরে গিয়ে একটা চিঠি নিয়ে আসে। আর ওইদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন কমলিনী চিঠিটা নিয়ে এসে সবাইকে পড়ে শোনাতে থাকে। সেখানে লেখা ছিল যে চন্দ্রের সঙ্গে ওই মেয়েটার সম্পর্ক ছিল। আর অনেক ভালো সম্পর্কই ছিল। মেয়েটাকে আগে চন্দ্র জানায়নি সে বিবাহিত। আছে, তার ছেলে মেয়ে আছে। তারপরে যখন জানায় তখন মেয়েটা তাকে আর ভুলতে পারে না। তাই মেয়েটা চন্দ্রকে ৭ দিনের সময় দেয় যে ৭ দিনের মধ্যে যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে তাহলে আমার বাবা ভালো পাত্র দেখেছে আমাকে, সেখানেই বিয়ে দিয়ে দেবে। আর তাছাড়া সেখানে মেয়েটাকে চন্দ্র বুঝিয়েছিল তার বউয়ের সঙ্গে চন্দ্রের কোনো ভালো সম্পর্ক নেই, যেকোনো সময় ডিভোর্স হয়ে যাবে। এই চিঠিটা যখন কমলিনী সবার সামনে পড়ে শোনাতে থাকে তখন তো সবার চোখ বড় বড় হয়ে যায়। সবাই শুনতে থাকে। আর এদিকে কমলিনী পুরো চিঠিটা সবার সামনে পড়ে শোনায় আর বলে, হ্যাঁ, এই চিঠিটা যেদিন মা আপনার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছিল সেদিন আমার হাতে এসে পড়েছিল দুপুরবেলা। তার কিছুদিন পরেই আপনার ছেলের মৃত্যুর সংবাদ আসাতে এই চিঠির কথা আমি কাউকে কিছু বলিনি। তার জন্য এত কাল পর্যন্ত আপনার ছেলের সম্মানটা আমি বজায় রেখেছিলাম। আর এখন যখন আমি আর পারলাম না তখন আমাকে এই চিঠিটা সবাইকে পড়ে শোনাতেই হলো। আর আমার এখনো মনে হয় মা যে আপনার ছেলে কোনো রকম কোনো নিরুদ্দেশ বা স্মৃতি হারিয়ে ছিল না। আপনার ছেলে ওই মেয়েটার সঙ্গে ছিল। তখন এই কথাগুলো শুনে চন্দ্র হাসতে থাকে। তখন চন্দ্রর হাসি দেখে সবাই চমকে যায়। তারপরেই নতুন বলে, আচ্ছা চন্দ্র, তুই এভাবে হাসছিস কেন? তখন মিঠিল বলে, হ্যাঁ কাকু, এভাবে হাসির কি হলো? এভাবে কেন হাসছো? তখন চন্দ্র বলে, আসলে কমলিনী, এই চিঠিটা দেখে তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখবে না বলছো? তুমি তো আমাকে আগে বলবে যে এই চিঠিটার জন্য তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও না। আরে, এটা তো এটা তো একটা সূত্রের চিঠি। এটা আমাদের চাকরির সময় একজন আরেকজনের সঙ্গে এই চিঠিটা আদান প্রদান করা হতো। এখানে লেখা আছে দেখো যে বাড়িতে বাবা মা জেনে যাবে। তার মানে আমরা যদি কাজের সূত্রে সেখানে না যাই তাড়াতাড়ি করে তাহলে তারা সেখান থেকে চলে যাবে বা জেনে যাবে, এরকম কিছু। তার জন্যই এরকম ভাবে আমরা চিঠি আদান প্রদান করতাম। আর তাছাড়া কুমু, আমি চলে যাওয়ার পরেই তো এই চিঠিটা তুমি পেয়েছিলে, তাহলে আমার নামের চিঠি তুমি খুলে কেন দেখেছো? তখন এই কথা শুনে কমলিনী অবাক হয়ে যায়। তারপরে চন্দ্র আরো নানান ভাবে কমলিনীকে বোঝাতে থাকে। তখন কমলিনী বলে, শোনো, অত কিছু আমার জানা তো দরকার নেই। এই চিঠিটা আমি হাতে পেয়েছিলাম, তার জন্য আমি দেখেছিলাম। তখনই চন্দ্র বলে, আমি আসার পরে যদি তুমি আমাকে জিজ্ঞাসা করতে তাহলেই তো সবটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যেত। শুধুমাত্র এই চিঠির জন্য আমাদের সংসারটা ভেঙে যেত না। তখন কমলিনীর বাবা বলে, হ্যাঁ রে মা, বুড়িমা, দেখেছিস, তুই চিঠিটা পেয়েছিস ঠিক আছে। এরকম একটা চিঠি পেলে কেউই কখনো ঠিক থাকতে পারে না আমি জানি। তবে তুই জামাইয়ের সাথে কথা বলে নিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত। তাহলে তো আর এরকম কিছু হতো না। তখনই ঠাম্মি বলে, কিন্তু জাদু, এই চিঠিটা, এই চিঠিটার মধ্যে যে একটা মেয়ের নাম লেখা আছে। তখনই দেখা যাবে মিঠিল কমলিনীকে বলে, কাকিমা, তুমি কি কিছু বলতে চাও? তখন কাকুমণি বলে, আমার মনে হয় বুড়িমার মনের মধ্যে এটা নিয়ে এখনো সংশয় আছে। আচ্ছা বুড়িমা, তুই একটা হ্যান্ড রাইটারকে চিঠিটা দেখিয়ে নিস তো। তখন তো চন্দ্র ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে